এপ্রিল মাস শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনও ব্রিটেনে ঠান্ডা কমছে না। এই ঠান্ডার কারণে জনজীবন বিপর্যস্ত, কারণ অনেকেই ধারণা করছিলেন যে এপ্রিল মাস শুরু হয়ে যাচ্ছে এবং এপ্রিলের শুরুর দিকে যেভাবে রোদ উঠছিল সেই রোদ দেখে অনেকে ধারণা করছিলেন হয়তো গরমের দিন চলে আসছে। ঠান্ডার কাপড় অনেকেই ফেলে দিয়েছেন, অনেকেই চ্যারিটিতে দান করে দিয়েছেন, কিন্তু দুঃখজনকভাবে এখনও সেই ঠান্ডা অব্যাহত রয়েছে এবং ঠান্ডা এমন সেটা হচ্ছে খুবই চিলিং কোল্ড আমরা যেটাকে বলি, শরীরে প্রচণ্ড এটা বাইরে এই যে এখন বাইরে দাঁড়িয়ে নিউজটি পড়ছি তখন কিন্তু বাতাসের সাথে মনে হচ্ছে যে ঠান্ডাটা পিঞ্চ করছে শরীরে। মাঝে মধ্যে রোদ ওঠে কিন্তু সেই রোদের মধ্যেও কোনো ধরনের তাপমাত্রা নেই, একটু যে গরম লাগবে বা একটা হিট লাগবে সেই ধরনের হিট নেই। রোদের মধ্যেও কিন্তু এই বাতাসের ভিতর দিয়ে যে ঠান্ডাটা এসে শরীরে লাগছে সেটা অনেকের জন্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে দীর্ঘস্থায়ী কফ হচ্ছে অনেকেরই এই মুহূর্তে, সেটা ঠান্ডার কারণে শুরু হচ্ছে এবং সেই কফ কিন্তু এখন সারা ব্রিটেনেই এটা বেড়ে যাচ্ছে। আমরা যদি বিপরীত দিকে দেখি, বাংলাদেশে এই মুহূর্তে প্রচণ্ড গরম চলছে, প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত, নাভিশ্বাস উঠছে মানুষের এবং সেই গরম সহ্য করতে পারছেন না মানুষজন। সেটা নিয়ে নানান ধরনের কথাবার্তা সংবাদ প্রকাশ হচ্ছে এবং সেই গরমের জন্য মানুষের যেই স্ট্রাগল বাংলাদেশে, ঠিক ব্রিটেনে এই মুহূর্তে ঠিক যখন হালকা গরম থাকার কথা, যেমন আজকেই আমরা পড়ছিলাম যে সাধারণত এপ্রিল মাসে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, কিন্তু এই মুহূর্তে আমি যখন পূর্ব লন্ডনে দাঁড়িয়ে নিউজ পড়ছি তাপমাত্রা কিন্তু 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস, প্রত্যাশিত তাপমাত্রার চাইতেও কিন্তু অনেক কম। এবং এই যে তাপমাত্রা 10-11 ডিগ্রি সেলসিয়াস হলেও এটা ফিল হচ্ছে কিন্তু 3-4 ডিগ্রি সেলসিয়াস, কারণ বাতাসের সাথে এই ঠান্ডা শরীরে বেশ যেটা আগেই বলছিলাম যে এটা পিঞ্চ করছে। আর এই অপ্রত্যাশিত ঠান্ডার কারণে অনেকেই এখন ঠান্ডাজনিত অনেক জ্বরে ভুগছেন, ঠান্ডাজনিত যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোতে ভুগছেন এবং এ কারণে এখন পর্যন্ত কিন্তু অনেকেই বাসায় হিটার অন রাখতে হচ্ছে নিয়মিতভাবে, যেটা অনেকেই ধারণা করছিলেন যে এপ্রিল মাসে এসে হয়তো হিটার ব্যবহারের যে পরিমাণ সেটা কমবে, সেক্ষেত্রে তাদের বিল অনেকটা সাশ্রয় হবে, কিন্তু অনেকে কিন্তু এই অপ্রত্যাশিত বিলেরও সম্মুখীন হচ্ছেন। আসম রানার টিভি, লন্ডন।